প্রিয় দর্শক, সাগর মহাসাগর কিংবা নদীতে নয়, ক্ষুদে বিজ্ঞানীর এই রিমোট কন্ট্রোল নৌযানটি চলছে পুকুরে। দর্শক, আজকে আমরা সেই ক্ষুদে বিজ্ঞানীর মুখোমুখি হয়েছি। আমরা জানবো সে কিভাবে এই নৌযানটি তৈরি করেছে। আমরা একটি বোট দেখতে পাচ্ছি, যে বোটটি পানিতে চলেছে। আপনারা দেখেছেন এই বোটটি এই ব্যক্তি তৈরি করেছে। আর এটি কিভাবে তৈরি করেছো? এটা যে পাইপ দিয়ে বিল্ডিংয়ের সাইডে যে পাইপ লাগায়, ওই যে সবগুলো পাইপ? হ্যাঁ, সবগুলোই পাইপ। আচ্ছা, এটা কত খরচ পড়ছে এটা বানাইতে? 700 থেকে 800 টাকার মতো। 700-800 টাকার মতো। এখানে কয়টা মোটর আছে? দুইটা মোটর। দর্শক, আপনারা আবারও দেখছেন রিমোট কন্ট্রোলের সাহায্যে ডানে বাঁয়ে সামনে পিছনে সব দিকে সুন্দরভাবে মুভ করছে এই বোটটি। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার আশিক তার মেধাকে কাজে লাগিয়ে ব্যক্তি উদ্যোগে এরকম একটি বোট তৈরি করেছে, যেটি অবশ্যই প্রশংসার দাবিদার। ভবিষ্যতে সে তার মেধাকে কাজে লাগিয়ে আরও অনেক কিছু উদ্ভাবন করবে, সেই প্রত্যাশা আমাদের সকলের। তুমি এটা বানানো শিখলে কিভাবে? এটা কিভাবে বানানো শিখছো? এই যে ফোনে দেখি আমি যে বানাই, এই যে বড় বড় শিপগুলো দেখি, তাই দিকে আমি যে চিন্তা করলাম যে আমি বানাবো, তাই আমি সেখান থেকে দেখে বানাইছি। যে রিমোট দিয়ে চলে না? এটা পাখা কি দিয়ে তৈরি করা? এটাও পাইপ। আচ্ছা, পাখা ঘুরতেছে, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। বাহ, এটা কিভাবে কাজ করে? আচ্ছা, এটা ব্রেকের জন্য? হ্যাঁ। আচ্ছা, ওটার জন্য আলাদা একটা মোটর? হ্যাঁ। আর এটা কোথায় পেলে? এটা কোথায় পেলে? গাড়ি ছিল, সেই গাড়ির থেকে বের করে আমি এটা বানাইছি। তো এটা কত সময় চলতে পারবে? এই যে 1 ঘন্টা। 1 ঘন্টা চলতে পারবে। আচ্ছা, এটা কতদিন সময় লাগছে বানাইতে? এই যে 1 সপ্তাহের মতো। 1 সপ্তাহের মতো সময় লাগছে বানাইতে? এখনো কমপ্লিট হয়নি। এখনো কমপ্লিট মানে এর আগে অন্যভাবে তৈরি করছিলে? হ্যাঁ। এটাকে আবার মানে মডিফাই করতেছো? আচ্ছা, এটাকে আবার নতুনভাবে আবার নতুন ডিজাইন করা হবে? হ্যাঁ, নতুন ডিজাইন করা হচ্ছে, এখনো রং করতে হবে। নতুন ডিজাইনে কি থাকবে? নতুন ডিজাইনে যে এই যে এখানে একটা ঢাকনা সিস্টেম হবে, এখানে একটা ঘর মতো হবে। আচ্ছা, ইঞ্জিন রুম? হ্যাঁ, ইঞ্জিন রুম। আর এখানে এই সাইডগুলো ভালোভাবে আটকানো হবে, রং করা হবে। তো এখন কি চালানো হলো টেস্ট করার জন্য? হ্যাঁ, টেস্ট করার জন্য চালানো হলো। এবং উৎসুক দর্শনার্থীর ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি। সবাই এই নৌকাটি দেখার জন্য, বোটটি দেখার জন্য এখানে ভিড় করেছে। এখানে আছে বাবা, সবাই লজ্জা পাচ্ছে। লজ্জা পেলে হবে না। তোমার কি এটা কি কাজ করে? এন্টিনা। ও বাবা, এন্টেনা। হ্যাঁ। আচ্ছা, ওখানে কানেকশন পাই। ঠিক আছে। তো তুমি এরপরে আর কি বানাইতে চাও? তোমার কি বানানোর ইচ্ছা আছে? আর একটু বড় করে বানানোর ইচ্ছা আছে। এইটা বড় করে বানানোর ইচ্ছা আছে। আর ভবিষ্যতে কি পরিকল্পনা? ড্রোন বানানোর চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, ওরকম আছে। ড্রোন? আচ্ছা। আর এরা কারা? এরা যে দর্শক। আচ্ছা, ভালো। আচ্ছা, এটা কিভাবে কাজ করে একটু দেখি। এই যে এখানে কন্ট্রোল, এই যে এটা থেকে কানেকশন পায়। এই যে আচ্ছা, এই সার্কিটটাতে। আচ্ছা, ঠিক আছে, থাক, ওটা আমরা আর অত দেখবো না। ওটা এখনো তৈরি হয়নি সেইভাবে। তারপরে টেস্ট করা হলো, টেস্ট করার জন্য পানিতে চালানো হলো, আমরা সেটা দেখলাম। দর্শক, আপনারা দেখছেন বোটটি কিছুটা পরিবর্তন করে এটিকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং নতুন রং করার জন্য প্রস্তুত করা হচ্ছে। নিজের মেধাকে কাজে লাগিয়ে এরকম নতুন নতুন জিনিস উদ্ভাবন করে আশিক দিন দিন সকলের কাছে বেশ পরিচিত হয়ে উঠছে।
প্রিয় দর্শক, তথ্য ভ্রমণের আজকের পর্বটি আপনার কেমন লাগলো সেটি জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।